আসসালামু আলাইকুম। আমাদের শেডের সব কিছু কাজ শেষ। আজকে আমরা শেড ফিউমিগেশন দেব। এই শেড ফিউমিগেশন দেওয়ার জন্য অলরেডি আমরা আমাদের শেডের যে বিভিন্ন কুলিং প্যাড আছে, ফ্যান আছে, ফ্যান সাইড আছে, সব কিছু আমরা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি যাতে কোনো গ্যাস বের না হইতে পারে, এবং যত লিকেজ আছে সেই লিকেজগুলোও আমরা বন্ধ করতেছি। এরপর আমরা যে ফিউমিগেশন দেব, ফিউমিগেশন দেওয়ার জন্য আমাদের শেডের সাইজ অনুযায়ী আমরা কতটুকু ফরমালিন প্যারাফরমালিন লাগবে সেটা আমরা হিসাব করেছি। আমাদের শেডের সাইজ হচ্ছে 400 ফিট বাই 50 ফিট, আর হচ্ছে প্রস্থ হচ্ছে উচ্চতা হচ্ছে 10 ফিট। এই তিনটা আমরা বের করেছি, বের করে হিসাব করছি। হিসাব করার পরবর্তীতে আমাদের অর্থাৎ টোটাল কিউবিক মিটার বের করেছি। আমরা 300 কিউবিক মিটারের জন্য 1 কেজি প্যারাফরমালিন আমরা দিচ্ছি, এবং এভাবে আমরা হিটার বসাইছি 16টা পুরা শেডেই, এবং প্রত্যেকটা প্রত্যেকটা হিটারেই 1.5 কেজি করে পড়ছে। অর্থাৎ আমাদের 400 ফিট বাই 50 ফিট আর হলো 10 ফিট উচ্চতার জন্য আমাদের টোটাল 21 কেজি প্যারাফরমালিন লাগে। আমরা সেই ক্ষেত্রে আরও 4 কেজি বেশি দিয়েছি, 25 কেজি দিয়েছি। তো যাতে আমাদের এই গ্যাসটা আরও বেশি হয় এবং জীবাণু যা আছে সব কিছু মারা যায়। এই ক্ষেত্রে আর কিছু কাজ আছে যে আমরা প্যারাফরমালিন যে আমরা দিছি সেই প্যারাফরমালিনের সাথে একটা কাজ করছি। সেই কাজটা হচ্ছে আমাদের প্যারাফরমালিনের সাথে আমরা পানি মিক্সড করতেছি। তো এই পানি মিক্সড করার একটা কারণ হচ্ছে, আমরা যদি এখানে পানি মিক্সড করি তাহলে এখান থেকে যে গ্যাসটা হবে, গ্যাস প্রচুর পরিমাণে হবে এবং ধোঁয়াও প্রচুর হবে, যার কারণে ভালো জীবাণু মারা যাবে। তো অনেকেই সাধারণত শুধু প্যারাফরমালিন দিয়েই ফিউমিগেশন করে, কিন্তু পানি দেয় না, যার কারণে ধোঁয়া পরিমাণ কম হয় এবং সম্পূর্ণ পড়া যায় না। কিন্তু এই পদ্ধতিতে যদি কেউ পানি মিক্সড করে চুলার মধ্যে দেয়, তাহলে দেখা যাবে যে সবগুলো পড়া যাবে এবং সুন্দর প্রচুর পরিমাণে গ্যাস হবে এবং ধোঁয়া হবে। তো এখন আমরা সেটিং দেব। তো আমরা চুলায় সেটিং দিছি। সবগুলো চুলোর মধ্যে আমাদের যে হিটার আছে, হিটার চুলার মধ্যে যে একটা করে গামলা দিছি, সেই গামলার মধ্যে আমাদের 1.5 কেজি করে প্যারাফরমালিন দেওয়া আছে। তো এরপরে আমরা সমস্ত দরজা জানালা এবং ফ্যান সাইড কুলিং প্যাড সব কিছু বন্ধ করে দিয়ে আমরা ফিউমিগেশন করব। এই প্যারাফরমালিনগুলো সম্পূর্ণ পরে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা পর আমরা বন্ধ করব। বন্ধ করার পরবর্তীতে আমরা 48 ঘন্টার জন্য রেখে দেব। এর পরবর্তীতে আমরা ফ্যান ছেড়ে দিয়ে গ্যাস যা আছে সব কিছু বের করব এবং তুষ যা আছে রেকিং করব, এবং বাচ্চা আসার আগে যেন ফার্মে কোনো গ্যাস না থাকে সে ব্যবস্থা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।